চাকরি দেওয়ার নামে দৃষ্টিহীন মহিলাকে প্রতারণার অভিযোগ দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে। দুর্গাপুরের সগরভাঙা শিল্প তালুকের এক বেসরকারি কারখানায় কাজ মিলবে স্বামীর এই প্রতিশ্রুতি দিয়ে বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা দৃষ্টিহীন মহিলা মামনি রায়ের কাছে 1 লক্ষ টাকা চায় তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা। চাকরির আশায় সরকার থেকে পাওয়া প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে 40,000 টাকা দেন বলে জানান মামনি রায়, কিন্তু 4 বছর কেটে গেলেও কোনো চাকরি দেওয়া হয়নি। দেওয়ার টাকাও ফেরত পাননি মামনি, উল্টে টাকা চাইতে গেলে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযুক্ত শেখ গেন্ডার নামে দুর্গাপুরের কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামনির স্বামী দেবদাস রায়। যে 1 লাখ দিতে পারবো না, 40,000 দেবো। এটা কবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা অনেকদিন দিয়েছি, 4 বছর দেওয়া হয়ে গেল। কি বলছে এখন? এখন বলছে আমি টাকা দিতে পারবো না। কে বলছে এটা? গেন্ডা। আবার রঞ্জন বলেছে যে এইখানকে যদি আসো তাহলে তোমাদেরকে খুব খুব মারপিট করা হবে। মারবে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে মারবে। কে বলছে এটা? ও রঞ্জন, ও দাদা বলেছে। কে রমজান বলেছে? হ্যাঁ, রমজান। মানে আমি বিয়ের আগে থেকে জমিয়েছিলাম টাকাটা। প্রতিবন্ধী টাকা? হ্যাঁ, প্রতিবন্ধী টাকাটা আমি জমি আমি টাকাটা তুলতাম না। আমি একবারই টাকাটা তুললাম, যখন টাকাটা দেখলাম হয়ে গেছে, অ্যাকাউন্টে হয়ে গেছে, তখন আমি একবারই টাকাটা তুললাম। যদি এরকম ধরনের কারো কোনো অভিযোগ থাকে, লোকাল থানার ওসি সাহেবের কাছে আপনি এফআইআর দায়ের করুন। যিনি টাকা নিয়েছেন তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন, কারণ আমাদের দলের কোনো রকম ধরনের এরকম কাজকর্ম বরদাস্ত করা হয় না। সেটা ভালো করে দেখেছেন। দলের হয়ে যে কাজ করে তাকে দলের জন্য সাহায্য করা হয়, যে দলের বাইরে, দলের নির্দেশের বাইরে যে এই সব ধরনের কাজ করে তাকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সেটা কিন্তু শেখ রমজান থেকে শুরু করে তার ভাইরা প্রতিনিয়ত বহিরাগত লোকদের এনে এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের চাকরি দিচ্ছে, আর স্থানীয় বেকার যুবকরা কর্মচ্যুত হচ্ছেন, কর্মহারা হচ্ছেন এখানে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।